গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10:20, ঠিক আছে। আয়ুষের আজকে থেকে এক্সাম শুরু, আয়ুষ চলে গেছে স্কুলে। আর দেখো ঘরের অবস্থা পুরো হট্টগোল হয়ে আছে, পুরো হট্টগোল। তো আমি এখন চটপট করে কাজে লেগে যাব, ঠিক আছে। তো শরীরটা বেশি ভালো লাগছে না, শরীরটা ম্যাচ 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 করছে। তার মধ্যে কালকে গেছে আমার বার্থডে, 17 সেপ্টেম্বর আমার বার্থডে। তো অন্য বছর বার্থডেটা অন্যরকম কাটতো, এই বছর একটু অন্যরকম কেটেছে। এই বছর আরও ভালো কেটেছে। কার জন্য? সেজন্য আমার ছেলে আমাকে খুব সুন্দর একটা বার্থডে উপহার দিয়েছে। এত সুন্দর একটা উপহার দিয়েছে, কি বলবো তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা আমি পোস্ট করবো, এখনো পোস্ট করিনি। তোমরা পোস্ট করলে প্লিজ দেখো, ঠিক আছে। একটা বাচ্চা ছেলে এত প্ল্যান করে, এত কিছু করে, যে এত ভাবে সুন্দর করে আমার জন্য বার্থডে সারপ্রাইজ আমাকে সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, তোমরা ভিডিওটা প্লিজ দেখো। আমি ভিডিওটা এখন পোস্ট করিনি, আমি এডিটও করিনি, কিচ্ছুই করিনি। তো ভিডিওটাকে আগে সুন্দর করে এডিট করবো, করে পোস্ট করবো। প্লিজ তোমরা সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা সবাই দেখো, ঠিক আছে। তো আমি অনেকদিন পর আজকে ভিডিও শ্যুট করছি, মাঝখানে অনেকদিন ভিডিও শ্যুট করিনি। মন মেজাজ ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না। দেখো, সব কিছু যেমন তখন আগে হলো মানুষের মনটার মাইন্ডটা যদি ঠিক থাকে তাহলে সব কাজে ফোকাস দেওয়া যায়, ঠিক আছে না। তবে আমার মনটা ভালো ছিল না, তার জন্য কোনো কাজ করতে পারিনি, ঘরে ছিলাম। চলছে একটু কান্নাকাটি, বাগাড়া এইসবই চলছিল। বাট যাই হোক, এখন একদম ফ্রি আছি, ভালো আছি। কারণ ওসব নিয়ে বসে থাকলে আছে না, আমার লাইফটা স্পয়েল হয়ে যাবে। তো যে যেটা করার ওটা তো করবেই, ঠিক আছে না। তো আমার প্রফেশনাল লাইন এটা, তো আমি যদি পার্সোনাল যদি এনে এটার মধ্যে আমি অ্যাড করি, তাহলে আমার লাইফটি মানে একদম স্পয়েল হয়ে যাবে, এটা দিয়ে আমার সব কিছু। তো যাই হোক, তো এত কথা বললে আপনি জানেন। আরেকটা কথা বলছি, যারা নতুন আমার চ্যানেলে এসেছো, আমাকে প্রথম দেখে, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো চটপট করে আমি ঘরটা গুছিয়ে, ঘরের অবস্থা দেখো একদম বেহাল হয়ে আছে। ইভেন কি জলও চলে এসেছে, জলও দিতে হবে গাছের মধ্যে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, চলো। বন্ধুরা, এটা কিছুদিন আগের ভিডিও, এটা অ্যাকচুয়ালি 18 তারিখের ভিডিও, ঠিক আছে। তো 18 তারিখের ভিডিওটা আজকে পোস্ট করছি, প্লিজ তোমরা মনে কিছু নিও না। কারণ আমি পারছি না রেগুলার ভিডিও কন্টিনিউ করতে, ডেলি ব্লগ ডেলি দিতে আমি পারছি না। প্লিজ আমি কথা দিচ্ছি, এখন থেকে রোজ দিন ডেলি ব্লগ ডেলি দিতে আমি চেষ্টা করব। তো প্লিজ তোমরা অনেকেই বলছো দিদিভাই ব্লগ দাও না কেন, বৌদি ব্লগ এখন আসে না কেন, তুমি কি করছো, দিদি ব্লগ কন্টিনিউ করো না কেন। তো তাদের জন্য বলছি, প্লিজ তোমরা মনে কিছু কেউ না। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো কেন আমি রেগুলার ব্লগ দিচ্ছি না। তো তাদের জন্য বলছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি একটু প্রবলেমে ছিলাম, তার জন্য কন্টিনিউ করতে পারিনি। তো আশা করি এখন থেকে রোজ দিনই ডেলি ব্লগ ডেলি আসবে। তো তোমরা প্লিজ এরকমভাবে আমার পাশে থেকো, যেরকমভাবে আমার পাশে ছিলে তোমরা সব সময়, এরকমভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো ছেলে চলে গেছে স্কুলে, ছেলের এক্সাম শুরু হয়ে গেছে। তো ছেলে চলে গেছে স্কুলে, আমি এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলে যখন পড়তে বই না, তো সারা খাটের মধ্যে তোমরা দেখতেই পেয়েছো, সারা খাটের মধ্যে শুধু বই আর বই, সারা খাটের মধ্যে বই কলম পেন্সিল সারা খাটে ছড়ানো ছেটানো থাকে। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপর লেগে পড়লাম ঘরের কাজে। তো ছেলে থাকলে আমি কিছুই করতে পারতাম না, ওকে পড়াবো না ঘর গুছাবো না কি করবো। তো তার জন্য ছেলেকে পাঠিয়ে দিয়ে একবারে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখতে পাচ্ছ ধুলা গুড় তো সারাক্ষণ খাটের মধ্যে গড়াগড়ি করে, ওকে যদি নামিয়ে দিই তারপরও খাটে উঠে পড়ে। আর তোমরা হয়তো জানো অনেকে, তোষকটা আমি নতুন বানিয়েছি। তো হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে। তারপরে তোমরা অনেকবার দেখেছো, বাট এটা আমার নতুন তোষক বাড়িতে বানিয়েছি। তো আর বেশিটা আজকে চেঞ্জ করবো না, এটা নতুন বেশিটা কিছুদিন হয়েছে, বেশিটা 2-3 দিন হবে বেশিটা চেঞ্জ করে। এই বেশিটা বিছনার মধ্যে বেঁধেছে, তার জন্য এটা চেঞ্জ করবো না এখন, এটা আবার কিছুদিন পরে চেঞ্জ করব। তো চলো বন্ধুরা, আমি ঘরটা গুছিয়ে নিই চটপট করে, কারণ আমার রান্নাবান্না আছে, রান্নাবান্না কিছুই করিনি। ছেলে মাত্র জাস্ট ছেলেকে একটু ভাত খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এক্সাম দিতে। তো এখন ঘরটা গুছিয়ে তারপরে রান্নাবান্না সব কিছুই করবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো। যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, ঠিক আছে। তো
বলছি যে আমি অনেকদিন হয়েছে, আর আমার বার্থডে ব্লগটা অলরেডি চলে এসেছে, পোস্ট করে দিয়েছি, তোমরা হয়তো দেখেও নিয়েছো। তো বার্থডে ব্লগটার মধ্যে কমেন্ট বক্সটা অফ ছিল, কারণ এটার মধ্যে মনুর ভাই যে ওপেন ছিল, প্যান্ট ছিল না, তার জন্য এটা মনে হয় কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে। আর এখানে দেখো ঘর গুছাতে গুছাতে একটা মাছ নিয়ে আসো, এখান থেকে একটা মাছ রেখে দিলাম। তো মাছটা দিয়ে কাকুকে বলেছি মাছটা কেটে দিয়ে যেতে, এত বড় মাছ আমাদের কাটা সম্ভব না, তা কাকু বলেছি কেটে দিয়ে যেতে। আর এখানে দেখো গুড্ডি ওই নিচে বসে আছে সোফার নিচে, তো আমি ঘরটা গুছে আছি। গুড্ডির জন্য কিছুই রাখতে পারি না, যাই রাখি সব কিছু নিয়ে খাটের নিচে ঢুকাবে আর টুকরো টুকরো করে কেটে কেটে চারিদিকে ফেলবে। আর জুতা যদি রাখি উপরে, জুতা সব নিচে ফেলে দেবে, জুতা ভীষণ জুতা কামড়ায়। আর কেউর জুতা ধরবে না, গুড্ডি শুধু আমার জুতা নিয়ে পরে থাকবে, শুধু আমার জুতা, এত ভাবে শুধু আমার জুতা নিয়ে পড়ে থাকবে, আর কেউর জুতা ধরবে না। আর আজকে বন্ধুরা এত গরম পড়েছে না, এত গরম পড়েছে কি বলবো, আজকে কতদিন ধরে ভীষণ গরম, অতিরিক্ত গরম, মানে থাকার মতো অবস্থা নেই, এত গরম। আমি তো অঝ্যরসে ঘামছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার অবস্থা, প্রচন্ড শোচনীয় অবস্থা হয়ে আছে আমার। এখন যা বের হবে খাটের নিচে সব গুড্ডি নিয়ে খাটের নিচে ঢুকে। আগে করতো আমার বড় ছেলে, যদি কিছু খেত খাটের নিচে ফেলে রাখতো, এখন যা করে সব গুড্ডি। এই দেখতে পাচ্ছ চুপচাপ নিচে বসে আছে, দেখো তো কিভাবে বসে আছে সুপার নিচে, দেখো শুধু মুখটা বের করে সুপার নিচে ঢুকে আছে, মানে কিছুই বলা যাবে না। কিছু যদি বলি বা যদি ওর বেলটা নিয়ে ওকে আটকাবো, চুপচাপ ঢুকে যাচ্ছে ও সুপার নিচে। ওর এই একটা অভ্যাস, মানে কি বলবো, মানে কিছুই নেওয়া যায় না, হাতে নিলেই চট করে নিয়ে ঢুকে যাবে সুপার নিচে। আর ওর জন্য একটা ব্যাট রেখেছিলাম ঘরে, ব্যাটটা নিয়ে সুপার নিচে ঢুকে রেখে দিচ্ছি, ওকে যদি মারি তার জন্য। আর আমাকে দেখতে পাচ্ছ পাগলের মতো আছি, গরমে কিছুই ভালো লাগছে না, কি করব, এত গরম পড়ছে, বিগত অনেকদিন ধরে ভীষণ গরম পড়ছে, ভীষণ গরম, মানে বলার বাইরে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে তারপর রান্নাবান্না কিছুই করিনি। তো বন্ধুরা বলছি, প্লিজ বন্ধুরা তোমরা আমার সঙ্গে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমাকে টেলিগ্রাম চ্যানেলটা নেই, আমি এটা সরিয়ে দিয়েছি, যদি ভবিষ্যতে আবার কোনোদিন সম্ভব হয় তাহলে আবার নেব। দেখতে পাচ্ছ মাছ টাছ কেটে ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাই একটু খাসির মাংস এনে দিয়েছিল, তো খাসির মাংসটা এখন রান্না করবো, মাছটা সবটা রেখে দেবো। তো মাছটা সব বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর শুধু খাসির মাংসটা রেডি করবো, তার মধ্যে আমি মাছটা গুছিয়ে তারপর স্নান করে চলে আসলাম। দেখো স্নান করে চলে আসলে রান্না করে তেল সিঁদুর দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে, সারাদিন কাজ করতে চলে রান্না করিনি। আর এখনো টাইম হয়ে গেছে, আয়ুষ স্কুল থেকে চলে আসবে, তার জন্য বসিয়েছিলাম এখানে খাসির মাংস ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আর তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো খাসির মাংস ঝোল দিয়েছি, টকবক করে ফুটছে, এই দেখো অলরেডি আমার হয়ে গেছে মাংস। তো চলো বন্ধুরা এখন চটপট করে ভাত খেতে বসে যাবো। আর মাংসটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বাই, টাটা, আজকে এতটুকু দিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।